Why do you need to talk in Bengali? Why do you need to talk in Bengali? কিন্তু লোকের মূর্খর মতন কথা বলে যদি খুব মডার্ন হয়ে গেছে তাই আমরা ইংলিশে কথা বলতে পারি, আমরা বাংলা বলতে পারি না। এতে যে নিজের ভাষার সম্বন্ধে ছেলে মেয়েদের ধারণাটা নিচু হয়ে যায়। খিচুড়ি খাবেন নাকি আপনার ভাষায় খিচুড়িতে রূপান্তরিত হবে, এমনই প্রশ্নে দ্বিধাবিভক্ত সমাজ মাধ্যমের অনেকেই। এক অভিনেতার বলা এক কথাতেই বিতর্কে ঝড় উঠেছে। কিন্তু সত্যিই কি সব দোষ নন্দ ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, নাকি এর মধ্যেও রয়েছে অন্য কারণ? কি বলছেন সাধারণ মানুষ? অবশ্যই, কারণ একজন অভিনেতা হয়ে উনি হলেন একজন ফিগার, ঠিক আছে? তো উনি যা বলছেন সেটাই আমরা সবাই শুনছি, বাচ্চা থেকে বড় থেকে সবাই শুনছি। কিন্তু উনি যেটা বলেছেন খুবই ভুল কথা। কারণ মাতৃভাষা না জানলে নিজেদের মাতৃভাষা ভুলে গিয়ে আমরা অন্য ভাষাকে অ্যাডপ্ট করবো, সেটা কখনোই কাম্য নয়। বাঙালি হিসেবে আমরা গর্বিত, কিন্তু এটা একটা পুরো ভারতবর্ষের মধ্যে একটা বাঙালিদের উপরে যেন একটা বাংলা ভাষাকে বাদ দিয়ে যেন উর্দু বা হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার সমাজ চলছে নীতি। আমরা চাই আমরা বাংলা ভাষা পুরো ভারতবর্ষকে বাংলা বলতে পারি, সব জায়গায় আমাদের অধিকার বাংলা বলার। স্কুলে যে বাবা মায়েরা পাঠাচ্ছেন ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদেরকে, সেখানে একটা স্ট্যাটাস মেনটেনের ব্যাপারও ভীষণভাবে রয়েছে। সেই জন্য আমরা চাঁদ মামা বলি না, আমরা বলি মুন, আমরা রাইস খেতে যাই, একেবারেই তাই। এইরকম নানা রকম বিষয়। এবং সেই আমাদের বাঙালির চাউমিনে তো এখন ধীরে ধীরে নুডলস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সেই টিফিনে আর চাউমিন নিয়ে যাই না, রুটি তরকারি নিয়ে যাই না, আমরা নুডলস নিয়ে যাই। আমার মতে ব্যাপারটা একেবারেই ঠিক হয়নি। বাংলা বলার মধ্যে আমি মনে করি যে কোনো ভারতীয় ভাষা, সেটা বাংলা হোক, হিন্দি হোক, তামিল হোক, তেলেগু হোক, কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দিটা তো এখন আর শুধুমাত্র একটা অঞ্চলের ভাষা নেই, সেটাকে একটা রাজনৈতিক ভাষাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। বাংলাটা তোর মাতৃভাষা, এটা না জানলে তুই তাহলে নিজের ভ্যালুটা কি করে সব জায়গায় গিয়ে করবি, প্রতিষ্ঠা করবি? নিজের জিনিসকে যদি না নিজে সম্মান করতে পারিস, নিজের মূলকে, এটাই আমরা সবসময় শিক্ষা দিই। আর ওদেরকে সব সময় বাংলা পড়ার জন্য আমরা চাপও দিই। সেই আমরা দায়ী। আমরা মনে করি আমরা খুব মডার্ন হয়ে গেছি তাই আমরা ইংলিশে কথা বলতে পারি, আমরা বাংলা বলতে পারি না। নিজেদেরকে ছোট মনে করি, আমরা বাংলা বলি না বলে। একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা ওয়ার্ড ইংলিশ দিয়ে আমরা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করি, কিন্তু আমরা যে নিজেদের ভাষা ভুলে যাচ্ছি সেটা লোকে বুঝতে পারে। বাংলা তো আমাদের গর্বের ব্যাপার, বাংলা তো আমাদের বাঙালি ঐতিহ্য। আমরা বাংলায় কীভাবে করবো? নজরুল গীতি এসব বোঝে না নাকি এরা? শিক্ষিত লোকের মূর্খর মতন কথা বলে যদি। দক্ষিণী তারকারা যেভাবে তাদের ভাষাকে তার মর্যাদা বজায় রেখে হিন্দি প্ল্যাটফর্মগুলোতে গিয়েও তারা দেখবেন তেলেগু, কন্নড় এগুলো বলেই যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এটা ঘটছে? এটা কোথাও এই আমাদের বাংলাভাষী মানুষদের মধ্যে কোথাও এই হিন্দুমনতা বোধ ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সন্তর্পণের মধ্যে, যে বাংলা বললে হয়তো সে কোনো উচ্চ প্ল্যাটফর্মে যেতে পারবে না, সে হিন্দিভাষীদের কাছে কদর পাবে না। ডেফিনেটলি আমাদের বাচ্চাদেরকে এখন বাংলা ভাষা সম্পর্কে অনেক বেশি সচেতন করা উচিত। যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ধরুন ওদের ট্রানজিশন বলুন বা অনেক উঁচু ক্লাস থেকে বেঙ্গলিটাকে ইনক্লুড করছে। অনেক ছোট বয়স থেকেই যদি বাংলাটার অ কটার সম্পর্কে ওরা বেসিক জ্ঞানটা পেতো তাহলে ভালো হতো। তো ওদের ইম্পর্টেন্সটা ওদের মধ্যে মা বাবা হয়ে আমাদেরকেও যথেষ্টভাবে দেওয়া উচিত, প্লাস টিচার্সদেরও ইনপুট করা উচিত। মানুষ সব থেকে ভালো চিন্তা করতে পারে তার মাতৃভাষাতেই। সেই জন্য বিভিন্ন বিজ্ঞানীরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে জগদীশচন্দ্র বসু, তারা মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার কথা বলেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন হয়তো কালচারাল নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য কেউ অন্য ভাষায় করতে পারেন, কিন্তু আলটিমেটলি তাকে যদি চিন্তা করতে হয়, সঠিকভাবে চিন্তা করতে হয়, তবে কিন্তু তার মাতৃভাষার খুব প্রয়োজন। মোটেও না, কেন আমি বাঙালি, আমি বাংলা ভাষায় বলবো। যদি আমার কোনো ইন্টারভিউতে ইংলিশে বলতে হয় আমি ইংলিশে বলবো। যদি সে ডিমান্ড করে, সে যদি অন্য ভাষা বোঝে না, তবে আমি অন্য ভাষায় বলবো, না তো আমি বাংলায় বলবো। একটা ভাষা অন্য ভাষার শিক্ষায় কোনো বিঘ্ন সৃষ্টি করে না, কোনো বাধা হয়ে দাঁড়ায় না। ফলে একটা ভাষাকে ভুলিয়ে দিয়ে আরেকটা ভাষা শেখাতে হবে, এটা কোনো বিজ্ঞানে, কোনো শাস্ত্রে বলে না। এতে যে নিজের ভাষার সম্বন্ধে ছেলে মেয়েদের ধারণাটা নিচু হয়ে যায়, যে আমার ভাষাটা লজ্জাকর ভাষা, এইটা হচ্ছে মূল দায়ী, হচ্ছে স্কুলের এবং অভিভাবকদের দায়। খিচুড়ি খাওয়ার চেয়েও খিচুড়ি বলতেই অভ্যস্ত হয়েছি আমরা। আর প্রত্যেক মুহূর্তে নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েও আমরাই বারবার গর্বের সুরে বলি, ওই অভিনেতা কেন বাংলা বলতে লজ্জা পান? সব দোষ অভিনেতা না দিয়ে আসলেই আমাদেরই সতর্ক হওয়া বিশেষভাবে প্রয়োজন বলে মনে করেন
সাধারণ মানুষের একটা বড় অংশ। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।